তোমরা দেখতে পাচ্ছেন আমি ডেঙ্গু ওয়ার্ডে আছি চট্টগ্রাম মেডিকেলের। এই ওয়ার্ডে কিন্তু আমরা শয্যাচ্ছিও কিন্তু রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি, অনেকজন মেঝেতে ভর্তি আছেন, আবার অনেকজন শয্যার মধ্যে আছেন। তবে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন তাদেরকে সুস্থ করে তোলার জন্য। আমি আমার পাশে আছেন ডেঙ্গু বিশেষজ্ঞরা আছেন, আমি একটু জানতে চাচ্ছি ডাক্তার জাহিদের সাথে আমরা একটু কথা বলবো। আমরা একটু জানতে চাচ্ছি এই ওয়ার্ডে আমরা শয্যার চেয়ে বেশি রুগী দেখতে পাচ্ছি, কেন এরকম রুগীর চাপ আছে বলে মনে করেন? না, এটা আসলে এই ওয়ার্ডের যে ধারণ ক্ষমতা 40 না, অ্যারাউন্ড 40-এর মতো। এটা সিজনের কারণে। আমরা জানি যে গত কয়েক সপ্তাহ ধরেই প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির পরে অনেক জায়গায় জলাবদ্ধতা এবং পানি উঠে গেছে, এবং আবার কিন্তু টেম্পারেচার বাড়ছে। এই ধরনের পরিবেশে ডেঙ্গু মশার প্রকোপটা বেশি হয়। এই ডিম এগুলো ফুটে তখন এগুলো ডেঙ্গু স্প্রেড করে, এবং এই কারণে একটু এখন বেশি। এটা একটা নর্মাল সাইকেল। তো এমনি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টও ভালো আছে। আমাদের পরামর্শ হচ্ছে এখন একটা হচ্ছে সচেতনতা। জ্বর হলেই ডেঙ্গু আছে কিনা এটা শনাক্ত করার জন্য নিকটস্থ হাসপাতালে যাওয়া, আর হচ্ছে আশেপাশের যেই পরিবেশ, বিশেষ করে জলাবদ্ধতা, ওগুলো ইয়ে করা এবং 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 স্প্রে করা, মশারি স্প্রে করা এবং মশারি ইউজ করা। আজকে সকালের দিকে চট্টগ্রাম মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, একই সাথে আগেও কিন্তু কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে মানুষের সচেতনতাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে চিকিৎসকরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তোমার কাছে।